সন্ধ্যার নাস্তায় যদি মজাদার কিছু তৈরি করে খাওয়া যায় তাহলে কতই না মজা লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে সন্ধ্যায় কি বানাবো ভেবে পাচ্ছিলাম না, তাই হঠাৎ করে ফুলকপি দেখে মনে হলো যে আজকে ফুলকপির পাকোড়া বানিয়ে খাওয়া যাক। তাই আজকে আমি ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো দেখুন, এখনও ভালো করে সন্ধ্যা হয়নি, বাইরে কিন্তু ছেলেরা র্যাকেট খেলছে বাতি জ্বালিয়ে। তো এখানে আমি সব উপকরণ একসাথে গুছিয়ে নিয়েছি। এখানে আমি আটা দিয়ে আজকে পাকোড়া বানাবো। আর নিয়েছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সুজি, কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, আর কিছুটা ধনেপাতাও কেটে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আটা। অনেকে বেসন বা চালের গুঁড়া দিয়েও কিন্তু তৈরি করে। আমার ঘরে এসব ছিল না, তো আমার ঘরে আটা ছিল, তা দিয়েই কিন্তু আজকে আমি মুচমুচে ফুলকপির পাকোড়া বানিয়ে খাবো। আর ফুলকপিগুলো যখন সিদ্ধ করবেন তখন কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ফুলকপিটা ভালো করে সিদ্ধ করবেন না, কিছুটা আধা সিদ্ধ করে নেবেন। বেশি সিদ্ধ করলে কিন্তু পাকোড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই তো এখানে আমি ঠান্ডা পানি নর্মাল পানি দিয়েই গোলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে পানি দিচ্ছি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, সব একসাথে দেব না, তাহলে কি হবে, গোলাটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে আমি একটা ঘন এখানে গোলা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার আমি এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সমস্ত মশলা, ধনেপাতা কুচি সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতে মাখালে কিন্তু ভালো হয়, তো আমার হাতটা কাটা, যার কারণে আমি এখানে হ্যান্ড বিটার দিয়েই খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এবার আমি চুলায় কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই কিন্তু এখানে আমি পাকোড়াগুলো তৈরি করে নেব। তো এই তো আমার ডোটা তৈরি করে রেখে দিয়েছি। আর এখানে ফুলকপিগুলো এখন এই ডোয়ের ভেতর খুব ভালোভাবে মাখিয়ে তারপর গরম তেলের ভেতর ছেড়ে দেব। বেসন দিয়েও করে খেতে নাকি ভীষণ মজা হয়। তো এইভাবে যাদের ঘরে বেসন বা চালের গুঁড়ো এসব থাকে না, তাদের কিন্তু ঘরে যাদের আটা আছে, আটা দিয়ে কিন্তু খুব দারুণ একটা পাকোড়া বানিয়ে খাওয়া যায়। তত বেশি ঝামেলা লাগে না, তত উপকরণও লাগে না। তো সবাই চাইলে সন্ধ্যার নাস্তা এরকম একটা মজাদার নাস্তা তৈরি করে খেতে পারে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম মজাদার নাস্তা তৈরি করে খাই। তো এই তো দেখতে পাচ্ছেন 1 পাশটা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। এগুলো লাল লাল করে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু সস বা মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতেও খালি মুখেও খাওয়া যায় বা ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। এটা মজাদার নাস্তা, এটা মজাদার একটা রেসিপি। সবাই ট্রাই করবেন অবশ্যই। তো পিছন থেকে আরেকজন এসে বলছে কিছুটা কাঁচামরিচ আর ধনেপাতাও বড়া বানিয়ে নিতাম। তো এখানে আমি কাঁচামরিচ ধুয়ে মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি, আর ধনেপাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো এই তো আমার এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। যতটা মুচমুচে করে ভাজা যায় ততই কিন্তু খেতে মজা লাগে। তো এবার আমি এগুলো তুলে নেব। এখানে আমি একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলো তেল থেকে ছেঁকে ভালো করে পেলার ভেতর তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু তোলা হয়ে গেছে। এবার বাকিগুলো আমি এক এক করে এভাবেই ভেজে নেব। তো প্রথমে ভাবছিলাম এটা খেয়ে দেখি। তো একটা খেয়ে দেখলাম যে লবণ টবণ সমস্ত মশলা ঠিক আছে কিনা। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরটা কিন্তু মাশাল্লাহ কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। সমস্ত মশলায় সব কিছু একদম পারফেক্ট আছে। খেয়ে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল আমি একাই সব খেয়ে নিই। তো এই তো এবারে মরিচগুলো আর ধনেপাতাগুলো ব্যাটারের ভেতর খুব ভালোভাবে মাখিয়ে তেলের ভেতর ভেজে নেব। এরকম কে কে কাঁচামরিচ ধনেপাতা ভেজে খায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পরিবারে আমি বা আমার অন্যান্য সদস্য কিন্তু এগুলো খেতে ভীষণ পছন্দ করে, যার কারণে এভাবে ভেজে নিচ্ছি তেলের ভেতর। তো এরই মাঝখানে বলে রাখি বন্ধুরা,
তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি পরবর্তীতে দেখতে চাও, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব বাটনে টিপ দিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। আর সবাই একটি লাইক, একটি কমেন্ট করে শেয়ার করে যাবে। তো এই তো, এগুলো কিন্তু খুব ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার খাওয়ার অপেক্ষা, যে কখন এগুলো খাওয়া শুরু করব। দেখো মাশাল্লাহ কতটা দেখতে দারুণ হয়েছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে। যে একবার খাবে সে বলবে আরও বারবার করে খাই, এতটাই মজা হয়েছে। তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারো।